হ্যালো টেক পিপল, ওয়েলকাম ব্যাক টু টেক ডিটেকটিভ। চলে আসলাম আপনাদের টেক ডিটেকটিভ, আমি রাজু। একটা নতুন একটা টেক আপডেট আপনাদেরকে জানাতে। বর্তমান বাজারে ১০,০০০ টাকা বাজেটের মধ্যে বাজেট কিলার ফোন খুব একটা পাওয়া যায় না। হয় বাজেট মিললে স্পেক্স মেলে না, আবার না হয় স্পেক্স মিললে বাজেট হয়ে যায় আকাশচুম্বী। আর তাই গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে ১০,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যে চমলক্ষ একটা ফোন রিলিজ করেছে সেটা শাওমি। শাওমি রেডমি সিরিজের ফোনের নাম দিয়েছে রেডমি A2 প্লাস। রেডমির এই ফোনটি আসলে কি এই বাজেটের বেস্টটাই অফার করছে? চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির আদ্যোপান্ত। আপনি যদি ১০,০০০ টাকার বাজেট রেঞ্জের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ পেতে চান, তবে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট রিকমেন্ডেবল। বিস্তারিত তদন্তে নামার আগে একটা কথা স্মরণ করে দিই, আপনি যদি আমাদের কমিউনিটিতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবসময় টেক টু ডেট থাকতে। বরাবরের মতো শুরু করছি ফোনটির ডিসপ্লে সেকশন থেকে। এন্ট্রি লেভেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.52 ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার পিপিআই ডেন্সিটি 269। লো লাইটে এই ডিসপ্লে থেকে কখনোই ভালো রেজাল্ট আশা করা যায় না, তবে বর্তমান বাজার হিসাবে চলনসই ডিসপ্লে অফার করছে শাওমি। ফোনটিতে থাকছে 400 নিটস টাইপিক্যাল ব্রাইটনেস এবং মাল্টিটাচ ফিচার। ফোনটির স্ক্রিনের উপর থাকছে একটি মিনিমাল নচ, যার সাইজ চালিয়ে নেওয়ার মতো, কিন্তু এর সাইড বেজেলগুলো যদি আরেকটু কম হতো তবে একেবারে ফাটাফাটি হয়ে যেত। তবুও বাজেট ফোন, কি আর করার। ফোনটির ফ্রন্ট পার্ট গ্লাস বিল্ডেড এবং পিছনের অংশ আনুমানিকভাবেই তৈরি প্লাস্টিক ম্যাটেরিয়ালে। বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে মোট ৩টি কালারে: অ্যাকোয়া ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং সি গ্রিন। ৩টি রঙেই একেবারে চোখে লেগে থাকার মতোই একটা প্রিমিয়াম গ্লাস গ্লাস ভাব আছে এর মাঝে। এই ডিজাইনটার জন্যই Xiaomi অবশ্যই একটা থামস আপ পেতেই পারে। পাশাপাশি ফোনটিতে থাকছে ডুয়াল সিম সাপোর্ট, ন্যানো সিম কার্ড স্লট যা 4G সাপোর্টেড, এবং এক্সটার্নাল মেমোরির জন্য থাকছে ডেডিকেটেড স্লট। সব মিলে ফোনটির ওজন দাঁড়াচ্ছে প্রায় ১৯২ গ্রামের মতো। বাজেট ওরিয়েন্টেড ফোন হিসাবে ডিসপ্লে ও বডি পার্টস মিলিয়ে ফোনটি আমার পক্ষ থেকে 7.5 রেটিং পাওয়ার যোগ্য। এবার আসা যাক ফোনের পারফরমেন্স সেগমেন্টে। উপরে যতই ফিটফাট হোক না কেন, ভিতরে যদি সদগাট হয় তবে সবকিছু তো বৃথাই যাবে। দেখা যাক ফোনটি কি কেবল বাইরে থেকে সুন্দর নাকি ভিতরেও রয়েছে যথেষ্ট মাল মশলা। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন, যা রান করছে MIUI 14 এর উপর। এই যুগে এসে গো ভার্সন দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এদিক থেকে কিছুটা হতাশ হওয়ার দোষের কিছু হবে না। তবে যেহেতু ফোনটির র্যাম কম, সেই হিসাবে গো এডিশন না চাইতেও মেনে নিতেই হয়। যাই হোক, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে 12 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর। ১০,০০০ ফোন হিসেবে জি সিরিজের প্রসেসর যথেষ্ট ভালো ডিল। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে 2.2 গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। রেডমি A2 প্লাস ফোনটির ২টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 3GB র্যাম ও 4GB র্যামের ভেরিয়েন্টের দামেও থাকছে ব্যবধান। অবশ্য বর্তমানে ভার্চুয়াল র্যামের সময়ের 4GB ফিজিক্যাল র্যামও কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েটেড। পাশাপাশি ফোনের ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে eMMC 5.1। এর মোট ২টি ভেরিয়েন্ট, 32GB ও 64GB। তাছাড়া এক্সট্রা মেমোরি কার্ড স্লট তো থাকছেই। সব মিলিয়ে এর পারফরম্যান্স সেকশনে এই বাজেটে চালিয়ে নেওয়ার মতো। নট এক্সট্রা অর্ডিনারি আর নট ডিসলাইকেবল অলসো। ২০২৫ এর এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা ফোনটিতে সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এবার আসি ক্যামেরা সেকশনে। বুদ্ধিমান টেক পিপল হিসেবে এই দামের ফোনে খুব হাই-ফাই ক্যামেরা আশা করাটা নিতান্তই অমূলক। হয়েছেও তাই। ফোনটির পিছনে ২টি এবং সামনে একটি, মোট ৩টি ক্যামেরা থাকলেও রেয়ার প্যানেলে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 0.8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। এতে পেয়ে যাচ্ছেন ডুয়াল এলইডি ফ্ল্যাশের সুবিধা, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল শুটার। রেয়ার এবং ফ্রন্ট উভয় দিকের ক্যামেরা দিয়েই 1080p রেজোলিউশনে ভিডিও শুট করা যাবে। এই ক্যামেরাগুলো টুকটাক ছবি তোলার ক্ষেত্রে চালিয়ে নেওয়া যায় বলা যেতেই পারে। অ্যান্ড ফাইনালি আসা যাক ব্যাটারি এবং এক্সট্রা ফিচার সেকশনে। ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা কিন্তু এই বাজেটে হিউজ ডিল। সাথে পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এত বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এত লাইট ওয়েটের ফোন Xiaomi কিভাবে বানালো, এটা কিন্তু রহস্যময়। এছাড়াও ফোনটিতে পেয়ে যাচ্ছেন 3.5 অডিও জ্যাক, ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সহ আনুষঙ্গিক নানা ফিচার। এত সব সুবিধা নিয়ে Xiaomi এই ফোনটির দাম রেখেছে 3GB 32GB ভ্যারিয়েন্টের জন্য ৯,৯৯৯ টাকা এবং 4GB 64GB ভ্যারিয়েন্টের জন্য ১০,৯৯৯ টাকা। এট এ গ্লান্স সব মিলিয়ে বাজেট ফোন হিসেবে Xiaomiর এই ফোনটি আমাদের থেকে রেটিং পাচ্ছে 6। আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো এবং আপনারা একে কত রেটিং দেবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন নেটিজেনদের মাঝে
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সদস্য হয়ে যান আমাদের টেক ডিটেকটিভ কমিউনিটির। ধন্যবাদ। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টেক আইটেম নিয়ে আসবো আপনাদের রাজু। গুড বাই।